আমি একজন সাধারণ কংগ্রেস কর্মী হিসেবে এটা বলতে পারি যে অধীর রঞ্জন চৌধুরী নেতা ছিলেন, নেতা আছেন, নেতা থাকবেন। নেতা আর পদাধিকারী এক নয়, পদ আসে পদ যায়, নেতা কিন্তু থেকে যায়। এবার তুমি যে কথাটা বলছো, সজল ঘোষ মাঝে অনেকগুলো বক্তব্য দিয়েছে, তো সজল ঘোষকে আমি একটা কথা বলতে পারি যে উনি সাধারণ একজন প্যানেলিস্ট থেকে বিধায়ক হওয়ার জন্য ওনার প্রাক্তন দল তৃণমূলে যাবেন কিনা আগে ভেবে দেখুন। এসইউসিআই বাদ দিয়ে যার সব দল ঘোরা হয়ে গেছে, সেই সজল ঘোষের কাছ থেকে আমরা কংগ্রেসীরা শিখবো না বা জানতে চাইবো না যে আমাদের নেতা কি করবেন না করবেন। দিলীপ ঘোষ 3 মাসে 2বার জন্মদিন পালন করছে, এইটা হচ্ছে কি বিজেপির নেতাদের প্রাসঙ্গিক থাকবার আবির্ভাব দিবস না, কারণ ওনারা অধীর চৌধুরী সম্বন্ধে কথা বল 5 বার না 1 বার জিতু, 5 বার জেতার পর অধীর রঞ্জন চৌধুরী হেরে গেছে। আমাদের ব্যর্থতা, আমাদের সেটা অত্যন্ত খারাপ লাগার জায়গা। মানে প্রশ্ন করবার আগে তো প্রশ্ন করবার যোগ্যতাটা থাকতে হবে। কাস্ট সেন্সাস ভারতবর্ষে চিরকাল হয়ে এসেছে, যদি না হতো তাহলে 50% বেশি সংরক্ষণ দেওয়া যাবে না, এই আইনটা করা যেত।